শেখ হাসিনা ভারত ছেড়েছেন কিনা খোঁজ নেওয়া হচ্ছে, পররাষ্ট্র উপদেষ্টা। টানা 24 দিনের রিমান্ডে পলক। শান্তি আলোচনার জন্য পুতিনের সঙ্গে বসবেন না কমলা। দানবে রূপ নেবে শক্তিশালী ঝড় মিল্টন, শুরু হয়েছে আঘাত। পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন জন হোপফিল্ড ও জিওফ্রে হিন্টন। শপথ নেয়ার 6 দিন পর খুন হলেন মেক্সিকোর মেয়র। এবং বিপিএল এ কোচের দায়িত্বে দেখা যাবে আশরাফুলকে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছি আমি অঞ্জলি কবির। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান নিয়ে হঠাৎ ধোঁয়াশা তৈরি হয়েছে। এ বিষয়ে ভারত ও সংযুক্ত আরব আমিরাতের সরকারও কোনো তথ্য নিশ্চিত করেনি। ভারত ছেড়ে তিনি অন্য কোনো দেশে অবস্থান নিয়েছেন কিনা সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের এই কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরব আমিরাতের আজমানে গেছেন বলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। তার অবস্থান জানতে চেয়ে দিল্লি ও আবুধাবিতে খোঁজ নেওয়া হচ্ছে। এখনো আমরা তার ভারত ছাড়ার বিষয়ে নিশ্চিত নই। তৌহিদ হোসেন বলেন, ভারতে পলাতকরা দেশে ফিরতে চাইলে ট্রাভেলস পাস ইস্যু করা যেতে পারে। যদি আদালত ফিরিয়ে আনতে বলে তখন সেই উদ্যোগ নেওয়া হবে। প্রসঙ্গত, ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। টানা 2 মাস সেখানে অবস্থান শেষে গুঞ্জন ছড়ায় ভারত ছেড়ে আরব আমিরাতে পাড়ি জমিয়েছেন তিনি। এ বিষয়ে মুখ খুলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। সোমবার রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমার মা ভারত ছেড়ে গিয়েছে বলে যে খবর শোনা যাচ্ছে সেটি সঠিক নয়। তিনি এখনো ভারতেই অবস্থান করছেন। আলাদা আলাদা মামলায় 24 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে। এছাড়া ফের রিমান্ডে পাঠানো হয়েছে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা ও পুলিশ কর্মকর্তাদেরকেও। মঙ্গলবার উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা তাদের জামিন আবেদন নামঞ্জুর করে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন। আদালত সূত্রে আরও জানা গেছে, যাত্রাবাড়ী থানায় করা ইমন গাজী নামে এক ব্যক্তি হত্যা মামলায় 7 দিনের রিমান্ড দেয়া হয়েছে জুনায়েদ আহমেদ পলক, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ও ডাক্তার দীপু মনি, জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে। আদালত সূত্রে জানা যায় যে যাত্রাবাড়ী থানার আলাদা আলাদা হত্যা মামলায় দীপু মনিকে 7 দিন ও 5 দিন, জুনায়েদ আহমেদ পলককে 7 দিন ও 5 দিন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে 5 দিন এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 7 দিন ও 4 দিন এবং ডিবির সাবেক উপকমিশনার মশিউর রহমানকে 4 দিন করে রিমান্ডে পাঠানো হয়েছে। এছাড়া নিউ মার্কেট থানার বিস্ফোরক মামলায় জুনায়েদ আহমেদ পলকের আরও 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার সিএমএম আদালত। রাজধানীর বনানীতে জনপ্রিয় রেস্টুরেন্ট স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সঙ্গে পচা ও দুর্গন্ধযুক্ত টিকা পরিবেশনের প্রতিবাদ করে সম্প্রতি মারধরের শিকার হন সালেহ মোহাম্মদ রশিদ অলোক নামে এক সাংবাদিক। এ ঘটনায় ভুক্তভোগীর কাছে ক্ষমা চেয়েছেন স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের সিইও এস.এম. মনিরুজ্জামান। কিন্তু ক্ষমার জন্য শর্ত আরোপ করেন ওই সাংবাদিক। শর্ত দেন, ক্ষমাস্বরূপ 1000 এতিমকে একবেলা খাওয়াতে হবে। সালেহ মোহাম্মদ রশিদ অলোকের এই শর্ত মেনে নিয়ে মঙ্গলবার একটি প্রতিশ্রুতিনামা প্রকাশ করেছে স্টার কাবাব কর্তৃপক্ষ। জানা যায়, গ্রাহক সালেহ মোহাম্মদ রশিদ অলোককে
প্রয়োজনীয় চিকিৎসা ব্যয় ও ক্ষতিপূরণ দিতে চাইলে তিনি ক্ষমার শর্তস্বরূপ 1000 এতিমকে একবেলা বিনামূল্যে খাবার খাওয়াতে বলেন স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের কর্তৃপক্ষকে। সে অনুযায়ী আগামী 15 অক্টোবরের মধ্যে 1000 এতিমকে একবেলা উন্নত মানের খাবার পরিবেশনের প্রতিশ্রুতি দিয়েছেন তারা। এর আগে স্টার কাবাবের ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে দুঃখ প্রকাশ করে তারা। একই সঙ্গে পুনরায় এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটানোর প্রতিশ্রুতিও দেয় রেস্টুরেন্টটি। প্রসঙ্গত, গত রোববার দুপুরে বনানীর স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সঙ্গে পচা ও দুর্গন্ধযুক্ত টিক্কা দেয়ায় প্রতিবাদ করায় সালে মোহাম্মদ রশিদ অলককে মারধর করে হোটেলটির কর্মকর্তা কর্মচারীরা। এতে তার ডান হাত ও ডান পা ভেঙে যায়, কপাল ও মাথা ফেটে রক্তাক্ত হন তিনি। আহত অবস্থায় কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইউক্রেন ইস্যুতে শান্তি আলোচনার লক্ষ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ না করার কথা জানিয়েছেন কমলা হ্যারিস। আলোচনা প্রক্রিয়ায় ইউক্রেনকে যদি একটি পক্ষ হিসেবে অন্তর্ভুক্ত না করা হয় তাহলে তিনি পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন না বলে জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে গতকাল সোমবার সিবিএস চ্যানেল 60 মিনিটস অনুষ্ঠানে কথা বলেন কমলা। সেখানে তার কাছে জানতে চাওয়া হয় ইউক্রেনে যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন কিনা। জবাবে কমলা বলেন, ইউক্রেনকে ছাড়া এই ইস্যুতে কোনো দ্বিপক্ষীয় আলোচনা নয়। নিজেদের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে ইউক্রেনকে আলোচনায় রাখতে হবে। এর আগে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন পুতিনের সঙ্গে যে কোনো বৈঠকের সম্ভাবনা নাকচ করে দিয়েছিল। এবার সে পথেই হাঁটার ইঙ্গিত দিলেন কমলা। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস আগামী নভেম্বরের অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে লড়ছেন। নির্বাচন ঘিরে সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতা বেশ জমে উঠেছে। সিবিএস এর ওই সাক্ষাৎকারে ইউক্রেন যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নীতির সমালোচনা করেন কমলা। শক্তিশালী হ্যারিকেন দানব ঝড়ের রূপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার এটি আরও শক্তি সঞ্চার করে মেক্সিকোর ইউকাতান উপদ্বীপ হয়ে ফ্লোরিডায় আঘাত হানবে। ঝড়ের প্রভাবে ইতোমধ্যে 10 লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। এদিকে 2 সপ্তাহের কম সময়ের আগে ফ্লোরিডার জনবসতিপূর্ণ পশ্চিম উপকূলে শক্তিশালী হারিকেন হেলেন আঘাত হানে। এবার ওই অঞ্চলে দানব ঝড় মিল্টনের প্রভাবে বুধবার ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার ধারণা করছে ঝড়টি মেট্রোপলিটন এলাকা টাম্পাতে আঘাত হানতে পারে, যেখানে 30 লাখ মানুষের বসবাস। এই শহরের বাইরে গত সপ্তাহে আঘাত হানা হারিকেন হেলেনের ধ্বংসস্তূপ ছড়িয়ে ছিটিয়ে আছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সতর্কীকরণ কেন্দ্র তার সর্বশেষ পূর্বাভাসে জানিয়েছে ঝড়টি ক্যাটাগরি 4 থেকে ক্যাটাগরি 5-এ রূপান্তরিত হবে এবং 250 কিলোমিটারের বেশি গতি নিয়ে আঘাত হানবে। ধারণা করা হচ্ছে শক্তিশালী এ ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে এবং বিদ্যুৎ না থাকার সমস্যা প্রকট আকার ধারণ করতে পারে। এছাড়া হারিকেন মিল্টনের কারণে উপকূলীয় এলাকায় 10 থেকে 15 ফুট উঁচু ঢেউয়ের সৃষ্টি হতে পারে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি,
ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন, এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। বাংলা গার্ডেন রেস্টুরেন্ট বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি এবং বিভিন্ন দেশের সুস্বাদু খাবারের স্বাদ পেতে সপরিবারে আজই চলে আসুন বাংলা গার্ডেন রেস্টুরেন্ট। বিয়ে, জন্মদিন, গায়ে হলুদ, সুইট 16 সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমরা ক্যাটারিং করে থাকি। হালাল ফুড এবং বিচিত্র রকমের খাবারের স্বাদ পেতে আজই চলে আসুন বাংলা গার্ডেন রেস্টুরেন্ট। আমরা ফ্রি ডেলিভারি দিয়ে থাকি। খাবারের ভিন্নতা এবং মান নিয়ন্ত্রণে আমরা সর্বদা সচেষ্ট। বাংলা গার্ডেন রেস্টুরেন্ট, 1864 ওয়েস্টার এভিনিউ, ব্রোঙ্কস, নিউ ইয়র্ক 10472। নিশাদ ট্রেডিং একটি আন্তর্জাতিক মানের গার্মেন্টস প্রোডাক্ট আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান। ইউরোপ, এশিয়া ও আমেরিকা সহ বিশ্বের নানা স্থানে বাইং, মার্চেন্টাইজিং এবং ম্যানুফ্যাকচারিং করে থাকে। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ডিজাইনের পোশাক বাজারজাতকরণ এবং বিপণন এই প্রতিষ্ঠানের লক্ষ্য। প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য: উন্নত মান নিশ্চিতকরণ, টেকসই পণ্যের নিশ্চয়তা, নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ, লেনদেনের স্বচ্ছতা ও বিশ্বস্ততা। যোগাযোগের ঠিকানা: ইউএসএ কর্পোরেট অফিস, 1747 থার্ড স্ট্রিট সুইট 215, জ্যাকসন হাইট, নিউ ইয়র্ক, NY 11372। বাংলাদেশ কর্পোরেট অফিস, বাড়ি নং 145, সপ্তম তলা, রোড নম্বর 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, খিলগাঁও, ঢাকা 1219। Information technology, IT. IT is wow. It's stuff your parents haven't even thought of yet. IT is moving, it's mixing, sharing, and more. IT is solving problem, thinking, and processing. IT is making money, saving lives, changing the world. It's a living, it's a life. IT is in your pocket. It's at your fingertips. It's here, there, and everywhere. IT is on CSI, in business, in the lab, it's in the hospital, on the radio, in the movies. Welcome to Concord IT Development, Total IT Solution. Our services: web development, dynamic web solution, application development, domain registration, web hosting, network solution. We are available on 37-47 73rd Street, Newark, USA. Concord IT Development, Total IT Solution. MN Trading Corp. We provide services such as government trade, airlines, Boeing, Airbus, etc. To contact with us, 544 Taylor Avenue, Suite 3A, Bronx, New York, USA 10473. Telephone 718-893-0002. Email mntradingcorp@gmail.com. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা, দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঙ্কস, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি।
দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। পদার্থবিজ্ঞানে চলতি বছর নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের জন হোপফিল্ড ও কানাডার জিওফ্রে হিন্টন। খবর রয়টার্সের। সুইডেনের স্থানীয় সময় বেলা 11:45 রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স তাদের নাম ঘোষণা করে। কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক সহ মেশিন লার্নিং এর মৌলিক আবিষ্কারের জন্য জন হোপফিল্ড ও জিওফ্রে হিন্টনকে এবছর নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। তাদের গবেষণা মেশিন লার্নিং ও এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে এ বছরের পদার্থবিজ্ঞানে নোবেল বিজয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নোবেল জয়ী এই বিজ্ঞানীরা পাবেন একটি নোবেল মেডেল, একটি সনদপত্র এবং মোট 11 মিলিয়ন বা 1,10,00,000 সুইডিশ ক্রোনার। এর বর্তমান বাজার মূল্য 10,67,000 মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় হবে প্রায় 12,80,00,000 টাকা। দুই নোবেল জয়ীর মধ্যে এই 1,10,00,000 সুইডিশ ক্রোনা ভাগ হয়ে যাবে। গত বছর পদার্থবিদ্যায় যৌথভাবে নোবেল পুরস্কার পান আমেরিকার পিয়ের অগস্টিনি, হাঙ্গেরির ফেরেঙ্ক ক্রাউচ এবং ফ্রান্সের অ্যানে এল হুইলার। পদার্থবিদ্যায় 2023 সালের নোবেল জয়ী 3 বিজ্ঞানীরই গবেষণার বিষয় ছিল অভিন্ন ইলেকট্রন গতিবিদ্যা। শপথ নেয়ার 6 দিন পর খুন হলেন মেক্সিকোর গুয়েরেরো রাজ্যের চিলপানসিঙ্গো শহরের মেয়র আলেজান্দ্রো আর্কোস। স্থানীয় সময় রোববার তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় বলে জানিয়েছে বিবিসি। এ ঘটনায় শোক জানিয়েছেন গুয়েরেরো রাজ্যের গভর্নর ইভলিন সালগাডো। নতুন সিটি গভর্নমেন্টের সেক্রেটারি ফ্রান্সিসকো তাপিয়াকে গুলি করে হত্যা করার 3 দিন পর আর্কোসের মৃত্যু হলো। তার হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট, যদিও হত্যাকাণ্ড নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। গত জুনে বিরোধী দলগুলোর জোটের প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচিত হন আর্কোস। মেক্সিকোর দরিদ্রতম প্রদেশের অন্যতম গুয়েরেরো মাদক উৎপাদন ও পাচার নিয়ে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে দীর্ঘ সময় ধরে এই অঞ্চলে সংঘাত চলছে। গত বছর এই প্রদেশে 1,890টি হত্যাকাণ্ড নথিবদ্ধ হয়। মেক্সিকোতে জুনের নির্বাচনকে ঘিরে অন্তত 24 জন রাজনীতিবিদ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। লেবাননের বৈরুতে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর সদর দপ্তরের কমান্ডার সুহেল হোসেইন নিহত হয়েছেন। ইসরায়েলের সেনাবাহিনীর দাবি, গতকাল সোমবার দেশটির বৈরুতে হামলায় তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের সেনারা জানিয়েছে হুসেইনি ইরান থেকে অস্ত্র স্থানান্তর এবং হিজবুল্লাহর বিভিন্ন ইউনিটে অস্ত্র বিতরণের কাজে যুক্ত ছিলেন। তিনি যুদ্ধের অপারেশনাল প্ল্যান সহ সংগঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর বাজেট এবং ব্যবস্থাপনায় সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে এই ঘটনায় হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। গাজার ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে গত বছর থেকে প্রায় ইসরায়েলে হামলা চালাচ্ছে ইরান সমর্থিত হিজবুল্লাহর হুতি। পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সম্প্রতি লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে বড় পরিসরে হামলা শুরু করে ইসরায়েল। এতে অনেক হতাহতের ঘটনা ঘটেছে। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। আফতাব ফুড মার্কেট, যা হালাল মিট এবং গ্রোসারির জন্য প্রসিদ্ধ, বাংলাদেশি কমিউনিটির একটি বিখ্যাত শপিং সেন্টার হিসেবে পরিচিত। পার্কচেস্টার জামে মসজিদ সংলগ্ন হোয়াইট প্লেন্স রোডে অবস্থিত এই মার্কেটে প্রতিদিন শত শত মানুষ, তাদের সর্বস্তরের লোকজন এখানে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করেন ও দৈনন্দিন কেনাকাটা করেন। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম নিউজ সর্বদাই বাংলাদেশি কমিউনিটির স্বার্থে কাজ করছে। সম্প্রতি তারই অংশ হিসেবে মিলেনিয়াম টিভির ইনভেস্টিগেশন টিম আফতাব গ্রোসারিতে গিয়ে তাদের খাবার, কাস্টমার সার্ভিস এবং অন্যান্য সুবিধাসমূহের মূল্যায়নের ওপর সাক্ষাৎকার গ্রহণ করেছে। আফতাব গ্রোসারির সামগ্রিক মূল্যায়নে তারা দেখেছে বাংলাদেশ থেকে আমদানি করা বিভিন্ন খাদ্যপণ্য, ফ্রেশ মাছ মাংস সহ নিত্য প্রয়োজনীয় মানসম্পন্ন গ্রোসারি আইটেম সহজেই এখানে পাওয়া যায়। মাসিক বাজার থেকে শুরু করে দৈনন্দিন প্রয়োজনীয় সমস্ত কিছু খুব সহজেই আফতাব গ্রোসারিতে উপলব্ধ।
বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের লোকজন নিয়মিত এখানে আসছেন এবং তারা আফতাব গ্রোসারির ভালো কাস্টমার সার্ভিস নিয়ে সন্তুষ্ট। মিলেনিয়াম টিভি কর্তৃপক্ষ ও ইনভেস্টিগেশন টিম জানতে পেরেছে আফতাব গ্রোসারি কমিউনিটির স্বার্থে ভালো কাজ করে যাচ্ছে। মিলেনিয়াম ইনভেস্টিগেশন টিম আশা করছে ব্রঙ্কোস পার্কচেস্টার এলাকায় বসবাসকারী মাল্টিকালচার মাল্টিকালার জনগণ আফতাব গ্রোসারি থেকে মানসম্পন্ন গ্রোসারি আইটেম সহ নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছু ক্রয় করে সন্তুষ্ট হবে। মিলেনিয়াম ইনভেস্টিগেশন টিম আরও আশা করছে আফতাব গ্রোসারি তাদের জনসেবামূলক কার্যক্রম আরও উন্নত করবে এবং কমিউনিটির স্বার্থে কাজ করে যাবে। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের জন্য বরগুনা জেলা, ভোলা জেলা ও খুলনা জেলার কিছু অংশে নৌবাহিনীর সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। বরগুনায় বিভিন্ন পূজা মণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে খুলনা নৌ অঞ্চলের এরিয়া কমান্ডার রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক এই তথ্য জানান। প্রতিনিধি আসাদ তালুকদার জানান, সকাল 11:30টায় সদর উপজেলার আখড়াবাড়ি দুর্গাপূজা মণ্ডপ থেকে কার্যক্রম শুরু করেন। এই সময় তিনি বলেন, শারদীয় দুর্গাপূজার সর্বজনীন ও উৎসব মুখর করার জন্য র্যাব, পুলিশ ও আনসার সদস্যের সাথে কাজ করছেন তারা। নিছিদ্র নিরাপত্তা ব্যবস্থার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন নৌপ্রধান। দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই জানিয়ে তিনি বলেন, নৌবাহিনীর সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থায় আশ্বস্ত হয়েছেন সনাতন ধর্মাবলম্বী সহ পূজা উদযাপন পরিষদ ও মন্দির কমিটির নেতৃবৃন্দ। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে আবারও ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্রাকচারে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। বাংলা গার্ডেন রেস্টুরেন্ট বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি এবং বিভিন্ন দেশের সুস্বাদু খাবারের স্বাদ পেতে সপরিবারে আজই চলে আসুন বাংলা গার্ডেন রেস্টুরেন্ট। বিয়ে, জন্মদিন, গায়ে হলুদ, সুইট 16 সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমরা ক্যাটারিং করে থাকি। হালাল ফুড এবং বিচিত্র রকমের খাবারের স্বাদ পেতে আজই চলে আসুন বাংলা গার্ডেন রেস্টুরেন্ট। আমরা ফ্রি ডেলিভারি দিয়ে থাকি। খাবারের ভিন্নতা এবং মান নিয়ন্ত্রণে আমরা সর্বদা সচেষ্ট। বাংলা গার্ডেন রেস্টুরেন্ট, 1864 ওয়েস্টার এভিনিউ, ব্রোঙ্কস, নিউ ইয়র্ক 10472। নিশাদ ট্রেডিং একটি আন্তর্জাতিক মানের গার্মেন্টস প্রোডাক্ট আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান। ইউরোপ, এশিয়া ও আমেরিকা সহ বিশ্বের নানা স্থানে বাইং, মার্চেন্টাইজিং এবং ম্যানুফ্যাকচারিং করে থাকে। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ডিজাইনের পোশাক বাজারজাতকরণ এবং বিপণন এই প্রতিষ্ঠানের লক্ষ্য। প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য: উন্নতমান নিশ্চিতকরণ, টেকসই পণ্যের নিশ্চয়তা, নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ, লেনদেনের স্বচ্ছতা ও বিশ্বস্ততা। যোগাযোগের ঠিকানা: ইউএসএ কর্পোরেট অফিস, 1747 থার্ড স্ট্রিট সুইট 215, জ্যাকসন হাইট, নিউ ইয়র্ক, NY 11372। বাংলাদেশ কর্পোরেট অফিস, বাড়ি নং 145, 7ম তলা, রোড নম্বর 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, খিলগাঁও, ঢাকা 1219। Information technology, IT. IT is wow. It's stuff your parents haven't even thought of yet. IT is moving. It's mixing,
sharing, and more. IT is solving problem, thinking, and processing. IT is making money, saving lives, changing the world. It's a living, it's a life. IT is in your pocket. It's at your fingertips. It's here, there, and everywhere. IT is on CSI, in business, in the lab, it's in the hospital, on the radio, in the movies. Welcome to Concord IT Development, Total IT Solution. Our services, web development, dynamic web solution, application development, domain registration, web hosting, network solution. We are available on 37-47 73rd Street, Newark, USA. Concord IT Development, Total IT Solution. MN Trading Corp. We provide services such as government trade, airlines, Boeing, Airbus, etc. To contact with us, 544 Taylor Avenue, Suite 3A, Bronx, New York, USA 10473. Telephone 718-893-0002. Email mntradingcorp@gmail.com. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রনক্স, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। এবার দেখবেন বিনোদন সংবাদ। সাকিব খানের নতুন চলচ্চিত্র দরদ, নানা ঘটনায় এটি শুধুই পেছাচ্ছে, তবে এবার যেন চূড়ান্ত প্রস্তুতি। ইতিমধ্যে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে প্রশংসিত হয়েছে সিনেমাটি। গেল রোববার সেখান থেকে এসেছে গ্রিন সিগন্যালও, পেয়েছে মুক্তির অনুমতি। বিষয়টি নিশ্চিত করেছেন এর নির্মাতা অনন্য মামুন। এদিকে ছবির প্রচার চালাতে পরিচালক একটি পেপার কাটিং শেয়ার করেছেন, সেখানে সাকিবের 3টি লুকের দেখা মিলেছে। নির্মাতার শেয়ার করা ছবিটির শিরোনাম দুলু মিয়ার খোঁজ মিলেছে। সাব শিরোনামে লেখা আছে আগামীকাল তাকে জনসম্মুখে আনা হবে। তার এই পোস্টে অনেকেই আন্দাজ করছেন দরদ সিনেমায় সাকিবের নাম হবে দুলু মিয়া। আর আজ মঙ্গলবার প্রকাশ হবে সিনেমার টিজার বা নতুন কোনো পোস্টার। অনন্য মামুন বলেন, ছবিটি মুক্তির বিষয়ে আমরা এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেইনি, শুধু প্রচারণাই চালিয়ে যাচ্ছি। সার্বিক অবস্থা বিবেচনা করে এটি আনতে চাই, আশা করি দ্রুতই ঘোষণাটা দিতে পারবো। সাইকো থ্রিলার ধাঁচের সিনেমা দরদ নির্মাণ হয়েছে যৌথ প্রযোজনায়। নভেম্বর বা ডিসেম্বরে এটি প্যান ইন্ডিয়ান সিনেমা হিসেবে বাংলাদেশ, ভারত সহ বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হবে বলে জানান নির্মাতা অনন্য মামুন। শুটিং সেটে গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে তার ঘাড়ে আঘাত লেগেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিতে অভিনেতার ঘাড় থেকে রক্ত ঝরতে দেখা গেছে, যা দেখে রীতিমতো উদ্বিগ্ন ভক্তরা। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, হায়দ্রাবাদে চলছিল গুদাচারী 2 সিনেমার শুটিং। একটি অ্যাকশন দৃশ্যের শুট চলাকালে ঘটে এই দুর্ঘটনা। অভিনেতার বিজনেস অ্যাসোসিয়েট সানি খান্না জানিয়েছেন, হাশমির গলায় মারাত্মক জখম হয়েছে। তড়িঘড়ি করে নেওয়া হয় হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
হাশমি প্রভাসের পর সাকিবের বিপরীতে কে এই সোনাল হাশমি? প্রভাসের পর সাকিবের বিপরীতে কে এই সোনাল? এখন অবশ্য শঙ্কামুক্ত হাশমি। তবে দুর্ঘটনা নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি তিনি। প্রসঙ্গত 2024 সালের ফেব্রুয়ারিতে ইমরান হাশমি ঘোষণা করেছিলেন এই ছবির, পাশাপাশি শেয়ার করেছিলেন ফার্স্ট লুক পোস্টার। ক্যাপশনে লিখেছিলেন, বৃহত্তম গুপ্তচর ফ্রাঞ্চাইজি একটি ব্লকবাস্টার সংযোজন পেয়েছে, বোর্ডিং মিশন G2 শুটিং চলছে। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল সম্প্রতি আইসিসি লেভেল 3 কোচিং সার্টিফিকেট পেয়েছেন। এবার নিজের কোচিং অভিজ্ঞতাকে কাজে লাগাতে যাচ্ছেন তিনি। প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে অবসর না নিলেও আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে কোচের দায়িত্বে দেখা যাবে তাকে। সম্প্রতি ক্রিকেট ভিত্তিক একটি ওয়েবসাইটকে দেয়া সাক্ষাৎকারে বিপিএল এ কোচের দায়িত্ব পালনে বিষয়টি জানান তিনি। আশরাফুল বলেন, কয়েকটা দলের সঙ্গে কাজ করার বিষয়ে কথা হয়েছে। গত বছরও আমার করার কথা ছিল, তবে শেষমেশ তা আর হয়নি। এরপর একটি বেসরকারি চ্যানেলের হয়ে পুরো আসরে অ্যানালিস্ট হিসেবে কাজ করেছি। এবারও ইচ্ছে আছে কাজ করার, কথা হচ্ছে। খুব সম্ভাবনা আছে এবার বিপিএল এ কোচ হিসেবে কাজ করব। রংপুর রাইডার্স হতে পারে ইনশাল্লাহ। 2023 সালে মে মাসে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের আয়োজনে সংযুক্ত আরব আমিরাতে আইসিসি লেভেল 3 কোচিং কোর্স সম্পন্ন করেছিলেন আশরাফুল। এর আগে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের আয়োজনে 2012 সালে ইংল্যান্ডে আইসিসি লেভেল 2 কোচিং কোর্স শেষ করেছিলেন তিনি। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরো একবার। শেখ হাসিনা ভারত ছেড়েছেন কিনা খোঁজ নেওয়া হচ্ছে, পররাষ্ট্র উপদেষ্টা। টানা 24 দিনের রিমান্ডে পলক। শান্তি আলোচনার জন্য পুতিনের সঙ্গে বসবেন না কমলা। দানবে রূপ নেবে শক্তিশালী ঝড় মিল্টন, শুরু হয়েছে আঘাত। পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন জন হোপফিল্ড ও জিওফ্রে হিন্টন। শপথ নেয়ার 6 দিন পর খুন হলেন মেক্সিকোর মেয়র। এবং বিপিএল এ কোচের দায়িত্বে দেখা যাবে আশরাফুলকে। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvUSA বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS ও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।